আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর বই দেখাবো তোমাদেরকে। ওকে, তো তার পাশাপাশি গুগল নোটবুক এলএম সম্পর্কেও তোমরা জানতে পারবে। চলেন শুরু করা যাক। সেই বাংলা বইয়ে কিন্তু আমি রিভিউ দিয়েছিলাম ক্লাস 5 এর। তোমরা কিন্তু এখানে আমাকে সাপোর্ট করেছো, ধন্যবাদ তোমাদের সবাইকে। এবার চলেন তোমাদেরকে অধ্যায়গুলো দেখানো যাক। এই যে এখানে অধ্যায়গুলো আছে ইউনিট, ইংলিশে বলে এগুলোকে ইউনিট। ওকে, তাহলে শুরু করা যাক। At the library, our school garden, Be Quiet Please, My Home District, স্টুডেন্ট কাউন্সিল, তারপরে হচ্ছে আছে আরো ইটিং হেলদি, আরো অনেক কিছু আছে। দ্য সিক্রেট সং, অনেক কিছু। তোমাদেরকে আমি জাস্ট একটা অধ্যায় দেখাচ্ছি কারণ সবগুলো দেখানো ইম্পসিবল। ওকে, তো এট দ্য লাইব্রেরি, এই যে রিনা আর ওমরের রূপার মধ্যে কিছু কথা এখানে কিন্তু আমাদেরকে সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে আমাদেরকে বোঝায় ইংলিশে কিভাবে আমরা মানুষের সঙ্গে কথা বলতে পারি। এখানে প্রথমে আমরা ক, খ, অ, হ এগুলো দিয়ে কিছুই শুরু হচ্ছে না, এবিসিডি কিছু দিয়ে শুরু হচ্ছে না, আমাদের সম্পূর্ণ শুরু হচ্ছে বড়দের পড়া দিয়ে এবং ইংলিশ গ্রামার অথবা হচ্ছে স্পিকিং দিয়ে শুরু হচ্ছে। ওকে, তারপরে এখানে হচ্ছে এই অধ্যায় ছাড়া আরেকটা অধ্যায় আছে তোদেরকে, ইউনিট 2 হচ্ছে ইটস আওয়ার স্কুল গার্ডেন। ইউনিট 4 মাই হোম ডিস্ট্রিক্ট, এটা আসলে কিশোরগঞ্জ নিয়ে বলা হয়েছে, একটা জায়গা নিয়ে। ওকে, তোমাদেরকে আমি গল্পটা বাংলা ভাষায় বলি। ওকে, তোমাদের ডিটেলসটা তো তাও তোমরা কিন্তু কিশোরগঞ্জ সম্পর্কে জানতে পারবে। ওকে, তো এখানে ফাতিমা একটা স্কুলে পড়তো, কিশোরগঞ্জ প্রাইমারি স্কুলে। আর তার দাদাকে বলছে, দাদা তুমি কি ফ্রি আছো, আমি কি তোমাকে কোশ্চেন করতে পারি? ওর দাদা বলে, হ্যাঁ আমি ফ্রি আছি, তুমি আমাকে কোশ্চেন করতে পারো। তারপরে সে বলল, আচ্ছা দাদা, আমরা যে কিশোরগঞ্জে থাকি, এই কিশোরগঞ্জ নামটা কিভাবে হলো? এখন ওর দাদা বলে, তাহলে শোনো, একটা জমিদারের নাম ছিল কিশোর, আর সাথে গঞ্জ। একটা গঞ্জ যেমন গ্রামগঞ্জ, উত্তরগঞ্জ, আরো কত গঞ্জ আছে, ওখান থেকেই কিশোর আর সাথে গঞ্জটা যোগ করে দেওয়া হলো, মোট হলো কিশোরগঞ্জ। এইভাবে এইভাবে জায়গাটার নাম হয়ে গেল কিশোরগঞ্জ। ওকে, এখানে আরো কিছু ডিটেলস আছে যেগুলো নিয়েও আর বললাম না, সবটুকু বলা সম্ভব নয়। এইবার শুরু করব দা সুন্দরবন। ওকে বন্ধুরা, শুরু করা যাক। আচ্ছা, এখানে আছে ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভ হচ্ছে সুন্দরবনের একটা ফরেস্ট। এটার শিকড়টা থাকে উপরে। ওকে, যাই হোক, এটা নিয়ে বেশি কিছু বলবো না। ইন খুলনা, সাতক্ষীরা অ্যান্ড বাগেরহাট ডিস্ট্রিক্ট। খুলনা আমার নানা বাড়ি, এখানে আমি অনেকবার গেছি, এগুলোর অনেক জায়গা আমার ঘোরা শেষ, কিন্তু আমি কখনো বাগেরহাটে যাওয়া হয়নি। সেদিন আমি বাগেরহাটে গিয়েছিলাম, বাগেরহাটটা আমার খুবই ভালো লেগেছে। ওখানে 7 গম্বুজ, 8 গম্বুজ কত কিছু রয়েছে। তোমরা কে কে যারা হচ্ছে বাগেরহাটে গিয়েছো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরেরটুকু জানানো যাক। ওকে, 1997 সালে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে বিশ্ব ঐতিহ্য হিসাবে সুন্দরবনকে। ওকে, আরো কিছু দেখানো যাক। তারপরে সুন্দরবনে বাওয়ালি আছে, মওয়াল আছে, তারপরে হচ্ছে মানে আমি যতটুকু জানতে পেরেছি আর কি অতটুকুই বললাম। তারপর ক্লাস 4 যখন আমি পড়তাম তখন আমি সুন্দরবন হিসাবে বাংলা বইতে অনেক কিছুই জেনেছি, তো সেইটা বলতে গেলে সময়টা নষ্ট হবে। ওকে, তোমাদেরকে এগুলো আর বললাম না, একদিন সময় করে তোমাদেরকে এগুলো বলবো। চ্যাটজিপিটি তো তোমরা অবশ্যই ব্যবহার করেছো। চ্যাটজিপিটি যেমন এআই, গুগল নোটবুকও এক ধরনের এআই। তোমরা যদি এখানে কোনো কিছু ইনপুট করো, তারা এমন ভাবে অসাধারণ ভাবে কিছু একটা ঘটাবে যা দেখে তোমরা অবাক হবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো গুগল নোটবুক এলএম এর মাধ্যমে আমি আমার ইংরেজি পড়াটা কিভাবে সহজ করে ফেলেছি। পাশে থাকো, পরের পার্টে দেখা হচ্ছে। তো আমাদের টেক্সট বইটা ডাউনলোড করার জন্য আমাদের এখন গুগলে যাওয়া লাগবে। তারপর আমরা এখন টেক্সট বই পিডিএফ ডাউনলোড দিব। তারপর আমাদের এখন হচ্ছে শিক্ষাক্রম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিপি আমরা চলে এলাম। এবার হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ইংলিশ ফর টুডে, এখানে আমাদের ডাউনলোড করতে হবে, তাই আমরা এখানে ক্লিক করলাম ইংলিশ ফর টুডে। তারপর আমাদের এখানে দেখেন, এখানে অনেকগুলো পার্টি দিয়ে দিয়েছে আমাদেরকে বড় করে। তো এখানে ইংলিশ ফর টুডে ওয়ালপেপারটাও আমাদেরকে দেখাচ্ছে। তারপরে এখানে অনেকগুলো অধ্যায় আছে, তোমাদের অধ্যায়গুলো দেখানো হচ্ছে। এই দেখেন, এখানে বইয়ের অধ্যায় সবই দেখানো হচ্ছে। এখন আমাদের এইটা ডাউনলোড করতে হবে। তো
এখানে কয়েকটা অধ্যায় দেখানোর পরে হচ্ছে এখানে আমাদের ডাউনলোড, তোমরা এটা দেখে আবার ঘাবড়ে যাবে না, ওকে? আসলে আমার আগে থেকে ডাউনলোড করা বলে কিন্তু এটা আর কি মনে হচ্ছে যে এটা ডাউনলোড হবে না, তোমাদের হবে। তোমরা যদি ডাউনলোড আগে থেকে করা থাকে তাহলে তোমাদের একটু লেখা আসবে, ওকে? এরপরটাতে চলে যাই, এবার গুগল নোটবুক এলএমে যাব আমরা। তাই আমাদের এখন গুগলে যাওয়া লাগবে। গুগলে যাওয়ার পরে এখানে এখানে গুগল নোটবুক এলএম নিচে দেওয়াই আছে, বাট না, তোমাদেরকে আমি দেখাবো বলে গুগল নোটবুক এলএম আমি এখানে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এখন আমাদের গুগল নোটবুক এলএম এ আমরা চলে আসলাম। এখন গুগল নোটবুক এলএম এ আমরা ক্লিক করলাম এই ওয়েবসাইটে ক্লিক পরে আমাদের এখানে এই দেখেন আমাদের এখানে ট্রায়াল ক্লিক করলাম। এখন আমাদের এখানে ক্লিক করার পরে হচ্ছে এখন আমাদেরকে এখানে কিছু, এই দেখেন এটা হচ্ছে লগইন হচ্ছে। এখন আমাদের লগইন হওয়া শেষ, এখন এখানে কিছু কাজ দেখাচ্ছে। তারপরে আমার হচ্ছে গ্রিট নিউ হচ্ছে ক্লিক করব। এই যে গ্রিট নিউ ক্লিক করলাম। এখন গ্রিট নিউ ক্লিক করার পরে এটা এখন আর কি আসছে। তারপরে আমরা এখন বইটা হচ্ছে এখানে ডাউনলোড দিব। তাই ডাউনলোড দেওয়ার পরে এই যে আমার বইটা খুঁজছি, তো এই দেখেন আমি আমাদের বইটা পেয়ে গিয়েছি। এই দেখেন ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর বই আমি পেয়ে গিয়েছি। এবার হচ্ছে আমি বইটাকে ওপেন করব এখানে, তাই এখানে ওপেন লেখা আছে। তারপরে এই দেখেন আমাদের এখানে গুগল নোটবুক এলএম এর হচ্ছে ইংলিশ ফর টুডে বইটা কিন্তু চলে এসেছে আমাদের। এখন আমাদের এটাকে ওপেন করতে হবে। এই দেখেন, তো এই যে আমাদের এখন আর কি আসছে, এই দেখেন আমাদের চলে এসেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ফর টুডে ক্লাস 5। এই দেখেন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কুইজ থেকে শুরু করে 7টা অপশন থাকবে আর কি। 7টা অপশনে অনেক মজারই কিছু আছে। তো এই দেখেন আমি এখানে 7টার মধ্যে সবগুলো আপনাদেরকে দেখাবো এখন, ওকে? তো এখানে আপনারা ভাষাও চেঞ্জ করতে পারবেন। তো সবার আগে আমি তোমাদেরকে হচ্ছে আর কি দেখাবো। আমরা এখন মাইন্ড ম্যাপে ক্লিক করলাম। এখানে অনেকগুলো ইংলিশে হচ্ছে আর কি টিপস আসবে। দেখেন এখানে অনেকগুলো ইংলিশের টিপস আসছে, এখানে দেখতে পাচ্ছেন। এই যে এখানে আমরা ক্লিক করলে আরো কিছু ইংলিশ টিপস আসবে, সব সমাধান আর কি। এই দেখেন এখানেও ক্লিক করলে আরেকটা আসবে না, এখানে হ্যাঁ এখানে ক্লিক করলে কিন্তু আরেকটা আসবে। এই যে আমি এখানে ক্লিক করলাম, এটাই লাস্ট, এখানে আর আসবে না, ওকে? এখানে দেখতে পাচ্ছেন কতগুলা, আবার স্কুল গার্ডেন, তারপরে হচ্ছে অনেক কিছু। এখানেও আপনারা ক্লিক করলে এটা কিন্তু আপনারা চাইলে ডাউনলোডও করতে পারেন মাইন্ড ম্যাপের, ওকে? এখানে চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন, বাট এটা আমি ডাউনলোড করছি না, শুধু তোমাদেরকে দেখাবো বলে আমি এখানে জাস্ট এসেছি। এটা ডাউনলোড করলাম না আমি, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা করতে পারো ডাউনলোড, ওকে? এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে যেয়ে অন্য কিছু দেখবো আমরা, ওকে? তো চলেন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। তো এখান থেকে বেরিয়ে যাব। তো এখান থেকে বেরিয়ে গিয়েছি। এখন তোমরা এখানে অনেকগুলি দেখতে পাচ্ছ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে রিপোর্টস লেখা। তো আমার এটা হচ্ছে অফিসিয়াল কোনো মানুষের জন্য প্রয়োজন, এটা আমাদের জন্য এত বেশি প্রয়োজন রিপোর্টসটা, তাই আমি এটা স্কিপ করলাম। চলেন অন্য কিছু দেখানো যাক। এখন আমরা ফ্ল্যাশ কার্টে যাবো। ফ্ল্যাশ কার্টটা খুবই সুন্দর আর এটা খুবই মানে এটা খুবই অসাধারণ একটা জিনিস। তো চলেন ফ্ল্যাশ কার্টে যাওয়া যাক। ফ্ল্যাশ কার্টে চলে আসলাম। এখন ফ্ল্যাশ কার্টে চলে এলাম। এখন আসার পরে ওইখানে দেখেন অনেকগুলো প্রশ্ন আসবে, ছোট। তো ছোট বলা যাবে না, এটা সংক্ষেপে কিছু প্রশ্ন আসবে। এখানে তোমরা যদি সংক্ষেপে প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে এখানে তোমাদের হচ্ছে আর কি ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যান্সারটা দিয়ে দিবে পিছনে, ওকে? তো দেখেন এখানে অ্যান্সার দিয়ে দিয়েছে সংক্ষেপ প্রশ্নের উত্তর। তো এখানে আমি আরো একটা দেখলাম, এখানে এখানে আরেকটা প্রশ্ন আছে। তো তোমরা কিন্তু এইটাও চাইলে ডাউনলোড করতে পারো, মানে এখানে 7টার মধ্যে যেগুলো আছে সবই তোমরা ডাউনলোড করতে পারবা। এটাও হয়েছে আমার। এখন এখানেও আমি ক্লিক করলাম। আর এরকম ভিডিও পেতে তোমরা কিন্তু আমার পাশে থাকবে এবং লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার। এখানে আর 7টার মধ্যে কিন্তু সবগুলোতে ডাউনলোড করতে পারবা। দেখেন এখানে আরো কিছু কোয়েশ্চেন আছে, এগুলো আমি উত্তর দিতে থাকলাম। তো এই দেখেন এখানে খুবই ইজি কোয়েশ্চেন আসছে। এই দেখেন এখন আমি এটাকে স্কিপ করব, কারণ এটা বেশি, এটা যদি আমি করতে যাই বেশি অনেক সময় হয়ে যাবে। এখন আমরা হচ্ছে, তো এবার আমরা এখন যাব কুইজে। কুইজটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, এটা কিন্তু তোমাদের আশা করি খুবই ভালো লাগবে, কারণ কুইজটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। এখন আমি কুইজে চলে এসেছি। এখানে তোমাদের রাইট কি অ্যান্সার সবই বলবে। তো এই দেখেন এখানে এখন আমরা হচ্ছে আর কি
আর কি রাইট অ্যান্সার দিব তোমাদেরকে দেখানোর জন্য। ওকে, তো এখানে অনেকগুলো কোশ্চেন আসছে, আমি সি নাম্বার অ্যান্সারটা, সি না, আমি হচ্ছে ডি নাম্বার অ্যান্সারটা দিই। ওকে, ডি নাম্বার অ্যান্সারটা দেখি রাইট হয় কিনা। ওকে, আমার কাছে মনে হচ্ছে ডি নাম্বারটাই রাইট হবে, তো ডি নাম্বারটা দিয়ে দিই। ইয়াস, ডি নাম্বারটা রাইট হয়েছে। এবার পরেরটাতে যাওয়া যাক। দেখেন দ্যাটস রাইট লেখা হয়েছে। এবার এখানে আরো কোশ্চেন, আরো কিছু কোশ্চেন আসছে। আমি এখানে কত নাম্বার কোয়েশ্চেনের উত্তর দিয়েছি তোমরা দেখো। আমি এখানে হচ্ছে এই দেখেন, চলেন সি নাম্বারটা দিই। সি নাম্বারটা দেখেন আমারটা রাইট হয়েছে। ওকে, পরেরটাতে যাওয়া যাক। এখানে কিন্তু লিখে দিবে দ্যাটস রাইট। ওকে, এবার দেখেন এখানেও আরো কিছু কোয়েশ্চেন আছে। তো এখানে যদি ভুল হয় সেটাও কিন্তু তোমাদের আমি ইচ্ছা করি কিন্তু শেষে আমি ভুল করেছি। এই দেখেন এখানে হচ্ছে নট রাইট লেখা আছে, আর এই যে দেখেন আমাদের রাইট অ্যান্সারটা কিন্তু নিচে দিয়েও দিয়েছে। সো কোনো প্রবলেম নেই, তোমরা আবার ভেবো না যে হচ্ছে ভুল অ্যান্সার দিলে আবার উত্তর বলে দিবে না। তো এখানে উত্তর বলেও দিয়েছে। ওকে, এখানে এই দেখেন আমি ইচ্ছা করে এক ভুল দেখালাম আপনাদেরকে, আমি পারতাম বাট ইচ্ছা করে ভুল দেখালাম একটু আপনাদেরকে দেখানোর জন্য। এখানে দেখেন দ্যাটস রাইট এখানে দিয়ে দিয়েছে আমাদের অ্যান্সারটা। এবার চলেন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। বেরিয়ে এলাম। এবার তোমাদেরকে আমি দেখাবো, এবার দেখাবো হচ্ছে এরপরে আছে ইনফোগ্রাফি, সাইল্ড ডেক এবং ডেটা টেবিল। ওকে, এগুলো তোমাদেরকে আর দেখালাম না, এগুলা দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে। এবার তোমাদেরকে আমি সব থেকে মজার পার্ট হচ্ছে পডকাস্ট। একটা হচ্ছে অডিও, একটা হচ্ছে ভিডিও। অডিওতে কোনো ছবি থাকবে না আর ভিডিওতে ছবি থাকবে। তো চলেন আমরা অডিওটা দিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এটা হতে হতে একটু সময় লাগবে, 5-6 মিনিট তো লাগবেই। তো এতক্ষণ এখানে দেখেন, এখানে আপনারা ভাষাও চেঞ্জ করতে পারবেন। এখানে ইংলিশ লেখা, এখানে তোমরা আরবি থেকে শুরু করে থাইল্যান্ডের ভাষা, স্প্যানিশ, সব রকমের ভাষা ব্যবহার করতে পারো। আমরা এখন বাংলা দিব, কারণ কারণ হচ্ছে অন্য ভাষা দিলে তোমরা বুঝতে পারবে না। ওকে, এখন আমরা বাংলাটাই দিয়ে দিই। এখানে তোমরা হচ্ছে চাইলে হিন্দি দিতে পারো, উর্দু দিতে পারো, আরো অনেক ভাষা আছে। তো এখানে আমরা এই যে বাংলা দিয়ে দিয়েছি, এখন আমরা এনে ক্লিক করলাম, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এখন এই যে আমাদের ইংলিশে দিবে আমাদের পডকাস্টটা। এতক্ষণে আমার আগের যে পডকাস্টটা ছিল সেটাও কিন্তু দেখানো হবে। তো এই দেখেন একটু পরে আগের পডকাস্টগুলো দেখাবো। তো আমাদের এটা হচ্ছে প্রসেসিং হচ্ছে, আমাদের এই পডকাস্টটা কিন্তু লগিং হচ্ছে। তা আগের পডকাস্টটা দেখানো যাক। তাই ল্যাপটপের বাইরে বেরিয়ে গেলাম। এখন বেরিয়ে যাওয়ার পরে এখন আমাদের পডকাস্টে যাওয়া লাগবে। তো চলেন পডকাস্টে যাওয়া যাক আগের। তারপরে তোমাদের বাংলা আর ইংলিশ ২ টা পডকাস্ট দেখাবো। ইংলিশটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। তো দেখো। আমাদের আজকের আলোচনার টেবিলে একটি বেশ অন্যরকম উৎস। এটা হলো বাংলাদেশের ৫ম শ্রেণীর জন্য তৈরি ইংলিশ ফর টুডে পাঠ্যপুস্তকের একটা পরীক্ষামূলক সংস্করণ। যেটা ২০২৬ সাল থেকে কার্যকর হওয়ার কথা, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আমরা আসলে দেখতে চাইছি যে বাংলাদেশের একজন ১০ বছর বয়সী শিক্ষার্থী এই বইটা হাতে নিয়ে ঠিক কোন পৃথিবীর সাথে পরিচিত হচ্ছে, মানে তার শেখার যাত্রাটা কেমন। বিষয়টা আসলেই ভাবার মতো। আর যাত্রাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। শুরু হচ্ছে লাইব্রেরির একটা সাধারণ তো এখন তোমাদেরকে দেখাবো ভিডিও পডকাস্ট। তো এখন আমরা ভিডিও পডকাস্টটা জেনারেট করব। এই যে এখানে ভিডিও পডকাস্টটা জেনারেট হবে, একটু সময় নিচ্ছে। তো আমরা এখানে ভাষা চেঞ্জ করব। এখানে আমরা ইংরেজি ভাষা দিব। এই যে এখানে ইংরেজি ভাষা খুঁজে আমরা দিব। এতক্ষণে আরেকটা পডকাস্ট তোমরা দেখতে পাবো। আমার আরেকটা পডকাস্ট কিন্তু ভিডিও পডকাস্ট রেডি আছে। ওই ভিডিও পডকাস্টটা কিন্তু খুবই অসাধারণ, ওইটাও তোমরা এখন দেখতে পারবে। তো এই দেখেন এখনই চলে আসবে ওই ভিডিও পডকাস্টটা, ওইটা অলরেডি রেডি করা আছে। এরপর তোমরা দেখতে পাবা ইংরেজি আরেকটা পডকাস্ট, ভিডিও পডকাস্ট ইংরেজি। এই যে জেনারেট হচ্ছে, এতক্ষণে চলে আসবে। ইংরেজি বইয়ের কথা ভাবলে আমাদের কি মনে হয়? কিছু নিয়ম কানুন, কিছু গল্প, তাই তো? কিন্তু যদি বলি এর থেকেও অনেক বেশি কিছু থাকতে পারে। সাধারণত ভাষার বই মানেই তো আমাদের মাথায় আসে দেবে
দেখুন, বইটার শুরুটাই কি সুন্দর একটা ধারণা দিয়ে হচ্ছে, কমিউনিটি বা দলবদ্ধতার ধারণা। এখানে কিন্তু ছেলেমেয়েরা একা একা পড়ছে না, তারা একসাথে শিখছে, একসাথে খেলছে, মানে একটা বড় সমাজের অংশ হয়ে উঠছে। আর ব্যাপারটা শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নেই, এখানে সমাজের সক্রিয়ভাবে অংশ নেওয়ার কথাও বলা হচ্ছে। যেমন ধরুন এই ছবিটা, স্টুডেন্ট কাউন্সিল বা ছাত্র পরিষদ নির্বাচনের মতো একটা নাগরিক দায়িত্বের ছবি দেওয়া হয়েছে। এবং সবশেষে বইটা আমাদের শেখাচ্ছে প্রকৃতির সাথে মিশে যেতে। স্কুলের বাগান, গাছপালা, ফুল সবকিছুই যেন ক্লাসরুমের বাইরেও শিক্ষার একটা অংশ। বোঝাই যাচ্ছে এই বইটা শুধু চার দেওয়ালের মধ্যে আটকে থাকার জন্য নয়। তো আমরা আসলে যে বইটা নিয়ে কথা বলছি সেটা হলো বাংলাদেশের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি একটা আধুনিক ইংরেজি পাঠ্য বই। আর এটা যে শুধু ইংরেজি। Let's take a trip back in time for a second, to your 5th grade English class. What do you remember? Probably some grammar drills, right? Maybe reading a story set in a place you'd never been. But what if that class was about more than just a language? What if it was about discovering who you are and where you fit in the world? Well, that's exactly what's happening right now in classrooms all across Bangladesh. You know, where they live. For this example, learn their stories. The book actually explains that Kisharganj gets its name from an old landlord named Kishar Pramanik. So suddenly, learning English words like landlord or business center, it's not some abstract thing anymore, it's part of their own history. And from places, the book naturally just reading names on a page, they're seeing the faces and the places that define where they come from. And this is where it all clicks together so beautifully. How do you teach a boring grammar rule like when to use capital letters? Well, you don't use some random sentence. You use the exact information the students just learned. Famous জাতীয় দেখলে তো কি সুন্দর। এখন আমাদের আগের পডকাস্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন এখন দেখতে পাচ্ছেন আমরা এখন তোমাদেরকে আরো কিছু মজার কিছু দেখাবো। সেটা হচ্ছে তোমাদেরকে এখন দেখাবো ইনফোগ্রাফি, স্লাইড ডেক এবং ডেটা টেবিল। এগুলো খুবই ইন্টারেস্টিং, তোমাদের না দেখিয়ে পারছি না। আমি হচ্ছে তোমাদেরকে ইনফোগ্রাফি রেডি হচ্ছে। তো আমাদের এখন রেডি হচ্ছে ইনফোগ্রাফি। এই যে ইনফোগ্রাফিটা আমাদের জেনারেট হচ্ছে, এই দেখেন কি সুন্দর, পুরো বইটা যেন রঙিন হয়ে উঠেছে। আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লেগেছে। তোমরা চাইলে এটা ডাউনলোড করতে পারবে গাইস, বুঝেছো? এখানে তোমার 7টার মধ্যেই সবই তোমরা ডাউনলোড করতে পারবা। পুরো বইটা যেন রঙিন হয়ে উঠেছে, কি ভালো লাগছে দেখতে পাচ্ছেন। এখন আমি এরপরে তোমাদেরকে দেখাবো স্লাইড ডেক, এরপরে দেখাবো ডেটা টেবিল। তো এই যে এটা আমি বেশি দেখালাম না, এই দেখে তোমরা চাইলে ডাউনলোড করতে পারো। তোমাদের ডাউনলোড অপশনটা একটু দেখিয়ে দিলাম। তারপরে এখানে কি সুন্দর হরিণের ছবি দেওয়া, ম্যানগ্রোভ বনের ছবি দেওয়া, মসজিদের ছবি দেওয়া, কি সুন্দর লাগছে দেখো। জানো, সব পাতার বই একসাথে জড়ো করে নিয়েছে, যেন পুরো বইটা রঙিন। এখন তোমাদেরকে আমি দেখাবো স্লাইড ডেক। এই দেখেন, এটা হচ্ছে স্লাইড ডেক। এখানেও তোমরা চাইলে ভাষা চেঞ্জ করতে পারবা, বাট আমি ভাষা চেঞ্জ করিনি, আমার দরকার নেই, আপাতত ইংলিশই ছিল, আমি ইংলিশে রাখি। এখন এই যে এইটাও জেনারেট হচ্ছে, এই যে জেনারেট হচ্ছে হতে তোমরা দেখতে থাকো। আর এটা এতটাই ইন্টারেস্টিং যে তোমাদেরকে আর কি বলবো আমি। এই যে এটা জেনারেট হচ্ছে, যে হয়ে গেছে, দেখেন কি সুন্দর, মানে সব কিছু যেন একসাথে এনেছে। আওয়ার স্কুল গার্ডেনের সাথে সুন্দরবনসের অধ্যায়টা একসাথে লাগিয়ে দিয়েছে। ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর বইটা যে এত সুন্দর আমি জানতাম না। এই দেখেন, এখানে তোমাদের প্রত্যেকটা পাতা আমি একটা একটা করে দেখাচ্ছি। এই যে প্রত্যেকটা পাতা দেখতে পাচ্ছ তোমরা, কি সুন্দর। এই যে আরেকটা পাতা, যারা ইংলিশ পড়তে পছন্দ করে আমি মনে করি তারা হচ্ছে গুগল নোটবুক এলেন তাদের জন্য বেস্ট। আর তোমরা তোমাদের যাবতীয় পড়ালেখার জিনিস কিন্তু গুগল নোটবুক এলেমের কাছ থেকে সাহায্য নিতে পারো, কারণ তারা এমনভাবে এটা ইজি করে দিবে তোমাদেরকে, তোমাদের পড়তে খুবই অল্প সময় লাগবে আশা করি। আর তোমাদেরকে পড়া খুবই আগ্রহী দিবে। যারা ইংলিশ পড়তে পছন্দ করে না তাদের জন্য আমি মনে করি গুগল নোটবুক এলএম ইজ বেস্ট। ওকে, তো আমি হচ্ছে স্লাইড ডেকে বেশি সময় স্পেন্ড করব না, কারণ এখানে যদি বেশি ভিডিও করি তাহলে ভিডিওটা ইতিমধ্যে আমাদের অনেকটাই লং হয়ে গিয়েছে। এই ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে অনেকটা বেশি। তো তোমাদের আমি ডেটা টেবিল
অল্প দেখাবো। এখানে মানে ডেটা টেবিল মানে হচ্ছে তোমাদের পুরো বইয়ের সব অধ্যায় একসাথে নিয়ে আসবে, একসাথে জড়ো করবে। আশা করি ডেটা টেবিল তোমাদের ভালো লাগবে। তো এখানে তোমাদেরকে একটু দেখালাম। তো ইতিমধ্যে হচ্ছে তোমাদের কিছু যদি কোনো পড়া কঠিন লাগে, শুধু ইংরেজি না, এখানে সব ক্লাসের সব সাবজেক্টের বই কিন্তু তোমরা গুগল এলএম নোটবুকের কাছ থেকে সাহায্য নিতে পারো। আর তোমাদের যদি শুধু বইয়ের না, তোমাদের যদি ইন্টারনেটে কোনো তথ্য জানতে ইচ্ছা করে, তোমরা গুগল নোটবুক এলএমের কাছ থেকে সাহায্য নিতে পারো। এই যে ডাটা টেবিল আমরা এখন ক্লিক করলাম, এটা এখন জেনারেট হচ্ছে। জেনারেট হতে তোমাদেরকে বলতে চাই যে ভিডিওটা যে আমি এত করলাম, তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। তো এই দেখেন আমরা হচ্ছে এখন চলে এসেছি ডাটা টেবিলে। এই দেখেন সব অধ্যায় একসাথে জড়ো হয়েছে ইংরেজি, দেখেন কতগুলো অধ্যায় একসাথে জড়ো, কি সুন্দর। এই দেখেন, ওকে, দেখলে তো কি চমৎকার গুগল নোটবুক এলএম একটা এআই। তো এটা কিন্তু আমার পড়ালেখাকে খুব সহজ করে দিয়েছে, তোমরা দেখলে। আর হচ্ছে তোমরাও কিন্তু চাইলে গুগল নোটবুক এলএম থেকে হেল্প নিতে পারো পড়াশোনার ক্ষেত্রে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।